যেখানে পার ক্যাপিটা ইনকাম বাড়ানোর কোনো বন্দোবস্ত নেই, কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট কেড়ে নেওয়া হচ্ছে, যেটা মানুষকে কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারে। যাদের উন্নতির কথা ভেবে এত কিছু, তাদের পেটে লাথি মেরে সেই উন্নতির কি হবে? একটা সময় ছিল যখন ওয়েস্ট বেঙ্গল ছিল পুরো ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস, কলকাতা দ্য ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া। 1960 সাল, যেখানে পশ্চিমবঙ্গ একা ভারতের জিডিপি প্রায় 10% কন্ট্রিবিউট করেছিল। তারপর বছর 50 পর আজ বাংলায় এখন নতুন ইন্ডাস্ট্রি পরিবর্তে বাংলা আজ ধর্মরাজ্য, যেখানে এমপ্লয়মেন্টের পরিবর্তে প্রকল্প আর দারিদ্রতা দূর করার নামে অসহায় মানুষদের ন্যূনতম কর্মসংস্থানের উপায়টুকু ছিনিয়ে নেয়। কেমন একটা আশ্চর্য করার মতো ব্যাপার, যাদের জন্য দেশ তাদেরকে উন্নতি নামে উঠছে। এটা কেমন উন্নতি যেখানে সাধারণ মানুষকে কাজ করার জন্য সরকারের কাছে দোহাই দিতে হবে? 2025-26 সালের ডাটা অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় 1,71,184 টাকা, যেখানে জাতীয় স্তরে মাথাপিছু আয় প্রায় 2,12,000 টাকা মতো, যেখানে প্রায় 40,000 টাকা মতো একটা পার্থক্য, মানে গণিতের হিসেবে প্রায় 20%-এর একটা ডিফারেন্স। এটা শুধু ডিফারেন্স নয়, একটা গরিবের ইঙ্গিত। পশ্চিমবঙ্গে তেমন কোনো হাইপিং ইন্ডাস্ট্রিয়াল জব নেই, যার কারণে পশ্চিমবঙ্গবাসী নিজের কাজটা নিজেই দেখে নিচ্ছে, মানে সেলফ এমপ্লয়েড অ্যাকচুয়ালি। আর তার সব থেকে বড় পরিণতি হিসেবে দেখা গেছে যে পশ্চিমবঙ্গ থেকে মানুষ অন্য রাজ্যে যাচ্ছে শুধুমাত্র কাজের খোঁজে। 2025 সালে একটা ডাটা বলে যে প্রায় 22.4 লাখ পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে গেছে শুধুমাত্র কাজের খোঁজে, মানে যারা মাইগ্রেটেড ওয়ার্কার্স। তাহলে এখানে একটা প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে কেন কাজ নেই, বা যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে কেন কাজের সুযোগ দেওয়া হচ্ছে না? তাহলে এটা কি উচিত নয় তাদের কাজের সুযোগ আগে দিয়ে তাদেরকে উচ্ছেদ করে তবে উন্নতি করা হোক? এর সাথে সাথে যদি শ্রমশ্রী প্রকল্পের রিপোর্ট দেখা যায়, তাহলে সেখানে দেখবো প্রায় 31.7 লাখ ওয়ার্কার অন্য রাজ্য থেকে নিজের রাজ্য মানে পশ্চিমবঙ্গে এসে কাজ চাইছে। এটা তো কিছুই নয়। আসল কাহিনী সামনে আসলো যখন যুবসাথীর মতো প্রকল্প চালু, যেখানে প্রায় ফার্স্ট উইকেই 50 লাখেরও বেশি বেকার অ্যাপ্লাই করেছে, যাদের ডিগ্রি আছে কিন্তু কাজ নেই। মাইগ্রেটেড ওয়ার্কার্সদের রিপোর্ট আর পশ্চিমবঙ্গের এই বেকার শিক্ষিতদের হালাত একটা জিনিসই বোঝায়, যে পশ্চিমবঙ্গের দারিদ্রতা পুরোপুরি শেষ করার পরিবর্তে জাস্ট মেনটেন করা হচ্ছে। যেখানে জব অপরচুনিটি নেই কিন্তু 115 টাকা লিটার পেট্রোল রয়েছে, যেখানে পার ক্যাপিটা ইনকাম বাড়ানোর কোনো বন্দোবস্ত নেই, কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট কেড়ে নেওয়া হচ্ছে, যেটা মানুষকে কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারে। যাদের উন্নতির কথা ভেবে এত কিছু, তাদের পেটে লাথি মেরে সেই উন্নতির কি হবে?